আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে বাগান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। হয়তো আজকে বিকেলেই চলে যেতে পারি, সেজন্য ভাবলাম আপনাদের সাথে আমাদের বাগানটা শেয়ার করে যাই। আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি, দেখেন। আর আমার কাকি হচ্ছে বাগান দিয়ে হাঁটতেছে। ছি, তুমি না সবকিছু সকাল সকাল হচ্ছে কাজ শুরু হয়ে গেছে। ওখানে ছোট গাছটায় কি যে আম হয়েছে, গেট দেওয়ার পর হচ্ছে একেবারে বাতাস হচ্ছে। ফাহাদ বাবুকে কোলে, আমার ভাইয়ের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এই গেটটা করার পর হচ্ছে বাড়িতে একদমই বাতাস লাগবে না, খুব কম। যাই হোক, এখান দিয়ে আবার হচ্ছে বেঞ্চ করে দিব, যে দিক দিয়ে ঘেট রাখবে। বাবা ও বাবা, পাপা পাপান কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ বলো? ওইদিকে হচ্ছে যে মানে গাঁথনি করার জন্য হচ্ছে যে কামলারা হচ্ছে ই করতেছে, মাটি কাটতেছে। আচ্ছা, এটা হবে ঘেট আমাদের। এইবার গেলে ফিরাবার আসলে দেখবেন বাসা কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন আম, কি সুন্দর গান। বাবা, পাকার আগে অনেক ফ্লেভার। আম খাবা? চলো, অনেক রোদ্রু। দেখছেন প্রাকৃতিক কত সুন্দর। আমরা হচ্ছে বদ্ধ জায়গায় থাকি, ভাড়া বাসায়। এত সুন্দর জায়গা আছে, এইখানে আসলো বাবার বাড়িতে মনে করেন আসলো, মানে এটা হচ্ছে আত্মার আত্মীয়, বুঝছেন? এইখানে না আসলে মনে হয় 15 দিন পর না আসলে দমাইট কাশে। দেখেন কত সুন্দর আম। রাফন, এই দেখো কত আমরা ফানাই দিকে আসো। রাফান, এই যে আম অনেক হচ্ছে আইটেমের আম আছে। আম গাছে বেশি লাগানো হয়েছে কারণ আমাদের বাড়িতে হচ্ছে অনেক গাছ হলো, কেটে ফেলছে, সেজন্য। এই যে সব গাছে আম হয়েছে, সব গাছে আম, সব গাছে। এখানে অনেক দামি থেকে কম দামি সব গাছে আম আছে, সব ধরনের। এই আম গুলো হচ্ছে আমার ছেলে মানে এত নিচে ছিঁড়ে ফেলতে চাইছিল। এই হচ্ছে বাড়ির সামনের বাগানটা। রাভান, তুমি কি করতেছো? এ বাবা, এটা হচ্ছে পানির লাইন করে দিয়েছে। এই এই ছেলে, এই যে আম কই রাফান, আম দেখেছো? এই দেখো কত আম হয়েছে। হুম, আল্লাহ আল্লাহ, এই ছিল, এই, আম পাকলে খাবা? হ্যাঁ, হ্যাঁ, লিচু আছে রে, দেখি লিচু হয় নাই। এই দেখো সব গাছ আম হয়েছে। এটা হচ্ছে এই যে লাল গাছের আম, লাল গাছের আম। আপনাদের সাথে হচ্ছে বাগানটা শেয়ার করলাম। এখানে লিচু গাছ লাগানো হয়েছে কিন্তু লিচু হয় নাই। আর এইখানটা হচ্ছে পুষ্কুনি ছিল আমাদের। এইটা মনে হয় এই যে লটকন গাছ
এই শোন, এটা কি গাছ রে লটকন? হ্যাঁ, চেরি ফল মনে হয় এটা, বেশি বিশেষ করে এই যে ফুল ফুটেছে দেখ। সব গাছে টুকটাক করে দু একটা গাছ আম হয় নাই, আর সব গাছে তো আম হয়েছে। আম, ওই যে আম, এই যে আমার ছেলে হচ্ছে এই যে পাতে আম অনেকগুলো আছে বাসায়। চলো চলো আমরা দেখে আসি। ওই যে একটা লাল আম, আল্লাহ, টমেটো খাবে নাকি রাফান? এইখানে হচ্ছে সব রকম গাছ আছে, কলা গাছ, তারপরে ওই যে বেগুন, তারপর হচ্ছে টমেটো ছিঁড়ে নিয়ে এসো। এই দেখেন আম গাছ, ওরে মাশাআল্লাহ খুব সুন্দর আম। হ্যাঁ, এটা না, এটা না, এটা না, এই যে এই যে এই যে পাকাটা, এই যে রাফান হচ্ছে এটা পচে গেছে রে। এই না, ওই যে আব্বা টমেটোর হচ্ছে সিজন শেষ। ওইটা ওইটা পচা, একটা পচাটা ফেলে দাও। এটা পোকা, এটা পোকা। এটা নাও, গরম। ওই আমটা অনেক সুন্দর, ওই যে লাল না, এইগুলো এই যে পাইকা নাক, তারপরে খাইও। আসো, এই যে ডাডা রাফান, হ্যাঁ কাটা, আসো রাফান। এই যে এই দেখেন কলা হয়েছে কতগুলা। আসলে আমাদের বাড়িতে সবকিছুই আছে আলহামদুলিল্লাহ, আর জায়গার কোনো অভাব নাই, শুধু হচ্ছে লাগানোর মানুষের অভাব আছে। এই দেখেন কি মরিচ হয়েছে এটুক আছে। হ্যাঁ, মরিচ নষ্ট হয়ে গেছে, কেউ নিয়ে হচ্ছে খায়ও নাই। এইটা কোনটা যে কি ফল গাছ আমি হচ্ছে বলতে পারি না সবকিছু, আমার বোধহয় এটাই হচ্ছে লটকন গাছ। আর ওইটা কি, ওইটাই লটকন গাছ, এইটাও কি গাছ জানি না। অনেক ফল গাছ আছে, যে মালটা গাছে মালটা হয়ে গেছে, তেজপাতা গাছ ওই যে সামনে, কলা আর কলা, কলা তো পাকে নাই বাবা। এই যে মালটা রাফান এখানে আসে তো, এখানে আমার ছেলে হচ্ছে সব ফল ছেঁড়ার জন্য অনেক এই আছে। এই যে এটা বাবা, এগুলা খায় না, এগুলো আমরা অনেক ছোটবেলায় খাইতাম পাকলে। আসো আসো এবার চলে যাই। কলা গাছে দেখেন, এটাকে আমরা বলি লথুর, অনেক মানুষ বলা হচ্ছে কলার মোচা। যাই হোক, এক এক জেলার ভাষা এক এক রকম। এই দেখেন বটবটি হয়ে আছে, বটবটি। জি, চলে যাবা। ওই যে মগো ম্যাডাম দেখেন, মোর বাইর বউ ভাবি, ওই যে ওই গাছে যা আমটা এত সুন্দর হয়েছে লাল। কতদিন লাগবে? হুম, দাওয়াত বানাইলে তো কোরবানির ঈদের দাওয়াত আইতাছে সামনে, সামনে। এর আগে যান, এর আগে করতে পারলে খাওয়া দাওয়াত, দাওয়াত তো আছেই। কোরবানি পর্যন্ত যাইবনি, কোরবানির আগে হয়ে যাব। হ্যাঁ, ঈদের আগে সব কমপ্লিট করে দেওয়া যাবে। ঈদের আগে না করে বাসায় যাইতে পারবেন? ঈদে আমরা সব মেয়েরা এসে পড়বো না দেখি। এইখানে তো কোরবানি, কোরবানি তো বাপের বাড়িই করি, কারণ জামাই হচ্ছে বিদেশ, স্বামী বিদেশ, আর শাশুড়ি নেই। একা বাসায় হচ্ছে কোরবানি দেওয়া সম্ভব না। একা আমার হচ্ছে বাড়িতে, আমি একাই, আমার বাড়িঘর সব আলাদা। মানে একটা গরু যে কোরবানি দিব, ওটার কোনো সিস্টেম নাই আমার, মনে করেন রাখার বা দায়িত্ব নেওয়ার। এই জায়গায় তো দেই বাপের বাড়িতে।
আর আমি তো বাসায় আরেকটা হলো বাসায় থাকি না, আমি ক্যান্টনমেন্টের স্কুল ওখানে ভাড়া থেকে, ওরা ক্যান্টনমেন্টে পড়াশোনা করে। বাসায় থাকলে আবার এক ব্যবস্থা না এক ব্যবস্থা হইতোই। নিজের বাড়ি থাকি না, মাঝে মাঝে যাই। হ্যাঁ, কি তোর ফিলস কেমন গেট বানাইয়া? বাতাস বাতাস কিছু ঢুকবো না শোন, বাইরের মানুষ আরো মরে চাপা যাবো। এতদিন পর হচ্ছে মেঘলা আকাশ, মনে হয় মেঘ আসবে আজকে। এই দেখেন কিছুক্ষণের মধ্যেই মনে হয় তুফান এসে পড়বে। এই দেখেন আমাদের পিছনের সাইডটা, এইখানে একটা কল আছে, আর এই দেখেন ফল, এটা হচ্ছে সবেদা ফল। আর এইখানে হচ্ছে সব সবজি গাছ লাগানো হয়েছে, যে মরিচের চারা, যে বড় বড় মরিচের গাছ, এটা হচ্ছে আলু শাক। এই শাকটা হচ্ছে বাজেবতী শাকের লগে দিলে খুব খেতে টেস্ট। এই দেখেন বাড়ির সামনেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, এখন হচ্ছে পিছন সাইডটা। এটা কি, এটা হচ্ছে জাম্বুরা হয়ে আছে গাছে। আর ওই দেখেন কাঁঠাল গাছ, বাড়ি ভরাই অনেক কাঁঠাল গাছ আছে। এটা হচ্ছে বড় একটা পেয়ারা গাছ ওই। আর এটা হচ্ছে, এইগুলো হচ্ছে সব আমার মায়ে লাগাইছে। কি জানো, এটা হচ্ছে যে কুমড়া হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। দেখেন কুমড়া, এই যে কুমড়ার হচ্ছে যে কড়া এসে পড়েছে অনেকগুলো, কিন্তু কুমড়া গাছ তো বড় হলে আবার আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে লিচু গাছ, আর এইটা হচ্ছে আমাদের পিছনের সাইডটা একটা গাছের বাগান। আর এই ক্ষেতটা হচ্ছে ভুট্টা লাগাইছিল, এই যে বৃষ্টি হচ্ছে আজকে আসবেই। আর এই দেখেন আম, এখন হচ্ছে আমরা চলে যাব। ভাবলাম যে চলে যাওয়ার আগে একটু ভিডিও করে নেই বাড়ির পিসটা, আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন মাটির সাথে লেবু হয়ে আছে, দেখছেন? এইগুলো হচ্ছে সব আমার আব্বা লাগাইছিল, কিন্তু সে আর এই দুনিয়াতে নাই, তার জন্য সবাই দোয়া করবে। আমার আব্বাকে হচ্ছে অনেক মিস করি। এই জায়গায় যত গাছ আছে সব হচ্ছে আমার বাবার হাতে লাগানো। এই যে এখানে হচ্ছে আদা চাষ করছিল, এখন আদা হয়েছিল খাওয়ার মতো নিজেরা। এই যে বড় কুমড়া, এই সাইডে যে কাঁঠাল গাছ আছে, নারকেল অনেক। এইবারে দেখাইলে পুরাটা মনে করেন 1-1.5 ঘন্টা লাগবে। আর এই দেখেন লেবু, প্রচুর লেবু ধরছে, কিন্তু এই গাছের হচ্ছে কি মানে ঝরে যায়, বালুর উপরে গাছটা তো লাগানো, সেজন্য। আর কালকে হচ্ছে এই যে আমি হচ্ছে এই গাছের গোড়ায় মাটি দিয়েছি, যে লেবু নষ্ট যাতে না হয়। ওইখান দিয়ে যে মিস্ত্রিতে কাজ করতেছে মাটি খুঁড়া, সেখান থেকে হচ্ছে মাটি এনে দিয়েছি। প্রচুর পরিমাণে লেবু, দেখুন এইগুলো কিন্তু এই যে লাল হয়ে গেছে, অনেকগুলা নষ্ট হয়ে যাবে। এই যে লেবু, মা গো মা, কাটা লেবু গাছে এইগুলা লাল হয়ে গেছে অনেকগুলা। এই দিকটা হচ্ছে দেখেন কত লেবু। যাই হোক, দোয়া করবেন যাতে লেবুর মানে লেবু করে এটা থাকে। লেবু অনেক উপকার হয় মানুষের, আমাদের তো লেবু ছাড়া চলে না। দেখছেন কিভাবে জাংলা দিছে সুতা দিয়ে, কি বুদ্ধি রে বাবা। এটা হচ্ছে বদলা দিয়ে সেই জাংলা দিছে। ওই সীমানা থেকে হচ্ছে ওই ঘরের সাইড থেকে, মানে শেষ মাথা থেকে ওই যে বাগান দেখা যায় ঘরের সামনে, ওইখান থেকে পুরোটাই হচ্ছে আমাদের।
ফলটা কে ছিঁড়ে ফেলাই কে জানে, সামনে আছে। এই দেখি মুরগিও আছে আমাদের বাড়িতে, হাঁসও আছে, সব আছে আল্লাহর রহমতে। এই যে একটা বেল গাছ হইতেছে। আর বলবেন তো ফুল গাছ নাই, আপু এত কিছু আছে। এই দেখেন ফুল গাছ আছে, দেখছেন? এই দিক দিয়ে তো ওই দিক দিয়ে দেখাইলাম, এই দিক দিয়ে দেখাই নাই। এই যে একটা লেবু গাছ, সামনে লেবু গাছ আছে, ওইটা আপনাদের দেখাইছি। এই দেখ ড্রাগন গাছে কি কাকে ড্রাগন হয় নাই? এই দেখেন আমাদের এই যে ওই ঘাটার দিক থেকে এই যে এই সাইড হচ্ছে বাউন্ডারি দিয়ে হচ্ছে, এই দেখেন শেষ মাথা, বাড়ির শেষ মাথা হচ্ছে ওই যে নিচ পর্যন্ত। আর এই জমিও আমাদের, এইটা ওইটা ওইটা বুঝলেন, শেষ মাথা পর্যন্ত। ওই যে বাউন্ডারি, এই যে পিলার এখানে একটা দিয়ে রাখছে। আপনাদের সাথে হচ্ছে এইখানেও কাঁঠাল হয়েছে, যে অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে, আমরাও চলে যাব। এই দেখেন কাঁঠাল, এটা কিন্তু ওই মাথা পর্যন্ত হয়েছে। আমার শ্বশুর বাড়িতেও, আমার বাড়িতে অনেক কাঁঠাল হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে হচ্ছে আমার মা চাচিরা তিনজন এই সবজি গাছ লাগাইছে। যে এটা হচ্ছে ড্রাগন গাছ, ড্রাগন কিন্তু হয় প্রত্যেক বছর। এই যে এটা একটা ড্রাগন গাছ, একটা না দুইটা আছে, যে এখানে আছে, দেখছেন? এমন কিছু নাই। যে এটা কি বলেন তো, অ্যালোভেরা। তারপরে যে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা গাছ। ফুল গাছ, এই দেখেন ফুল গাছের মধ্যে শুয়ে আছে জওয়ান। কিন্তু এই ফুলগুলা, এটা কি ফুল সবাই যে জানলে হচ্ছে, নাম জানলে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।